প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কথা বলবো রাইট ফর্ম ভার্বের কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি কখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কখন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, কখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আজকে আমরা আলোচনা করব কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসে অথবা জিরান বসে। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা কীভাবে গঠিত হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি নিয়ম আমরা মনে রাখবো, সেটা হলো কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত করার পরে কিছু কিছু ক্ষেত্রে ইটা উঠে যায়। আমরা আগে দেখে নিচ্ছি। গো, গোয়িং, এখানে শুধু আইএনজি যুক্ত হয়েছে। ওয়ার্ক, ওয়ার্কিং। ইট, ইটিং। কাট, কাটিং। এখানে টিটা ডাবল হয়ে গেছে। ওয়াক, ওয়াকিং। প্লে, প্লেয়িং। ক্রাই, ক্রাইং। রাইট, রাইটিং। এখানে ভার্বের পরে যে ই আছে এটা উঠে গিয়েছে। সি, সিইং। যদি ডাবল ই থাকে তাহলে উঠানোর প্রয়োজন হয় না, শুধু আইএনজি যুক্ত হবে। ড্রিঙ্ক, ড্রিঙ্কিং। রাইজ, রাইজিং। এখানে একইভাবে ইটা উঠে গিয়েছে। প্লাই, প্লাইং। এই ভার্বগুলোর অর্থগুলো আমরা একটু জেনে নেব। গো অর্থ যাওয়া, ওয়ার্ক অর্থ কাজ করা, ইট অর্থ খাওয়া, কাট অর্থ কাটা, ওয়াক অর্থ হাঁটা। প্লে, খেলা করা। রাই, কান্না করা। রাইট, লিখা। সি, দেখা। ড্রিঙ্ক, পান করা। রাইজ, উঠা, উদীয়মান হওয়া। প্লাই, উড়া বা উড়ানো। এই শব্দের অর্থগুলি যদি আমরা জানি আর যদি আমরা আইএনজি ফর্মটি গঠন করতে পারি, তাহলে আমরা নিয়ম অনুযায়ী আজকের যে বাক্যগুলি রয়েছে সেই বাক্যগুলির আমরা শুদ্ধ রূপ লিখতে পারব এবং এর আলোকে আমরা আরও বাক্য আমরা ভার্বগুলি গঠন করতে পারব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন উদাহরণের মধ্য দিয়ে আমরা এই নিয়মগুলি আলোচনা করব। লক্ষ্য করো, প্রথম বাক্যটি আছে হি ইজ গো টু মার্কেট নাও। এখানে আমরা দুইটি নিয়ম দেখতে পারবো। একটা হলো ইজ আছে। আমরা জানি যদি কোনো বাক্যে, বিশেষ করে অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েস কীভাবে বুঝবো? ক্রিয়ার পূর্বে যদি কর্তা থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েস, আর অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্টের পরে অ্যামিজার থাকে এবং সেই ক্ষেত্রে যে ভার্বটি থাকে সেটা চলমান বোঝাতে আইএনজি বসে। আরেকটি নিয়ম আছে, কোনো বাক্যের মাঝে যদি নাও, এখন, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, এই জাতীয় শব্দ থাকে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমানকে ইঙ্গিত করে, সেই বাক্যগুলোর ক্ষেত্রে ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। তাহলে গো এর সাথে আইএনজি যুক্ত করলে কি হবে? গোয়িং হবে। একইভাবে আমরা আরও বাক্য গঠন করতে পারবো এরকম, হি ইজ গোয়িং, হি ইজ প্লেয়িং, হি ইজ স্লিপিং। এভাবে যত অ্যামিজার আসবে সকল বাক্য একই নিয়মে আমরা শুদ্ধ করব। 2 নম্বর বাক্যে দেখা যাক, সেখানে একইভাবে ক্রিয়ার পূর্বে একটা কর্তা আছে। কর্তা যদি থাকে সেই ক্ষেত্রে ওয়াজ, ওয়ার এর পর যে ভার্বটি আসবে সেটাও আইএনজি যুক্ত হবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে ওয়ার্কের সাথে আমরা আইএনজি যুক্ত করব। আরেকটা নিয়ম আছে দেন। দেন, অ্যাট দ্যাট মোমেন্ট, সেই সময়, সেই মুহূর্তে যদি এরকম বোঝায় তাহলে সাবজেক্টের পরে ওয়াজ, ওয়ারের পরে যে ভার্বটি থাকবে সেটা আইএনজি যুক্ত হবে। তাহলে প্রেজেন্ট ফর্ম ছিল ওয়ার্ক, এই ওয়ার্কের সাথে আমরা আইএনজিটা যুক্ত করে দেব, তাহলে হয়ে গেল।
তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? ওয়াজ বা ওয়ার যদি থাকে তাহলে আইএনজি যুক্ত হবে, দেন বা এট দ্যাট মোমেন্ট থাকলে আইএনজি যুক্ত হবে। এরপর আরেকটি নিয়ম খেয়াল করব, যদি সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকে সেই ক্ষেত্রে ওই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। তাহলে মূল ক্রিয়াটা হলো রেইন, আইএনজি যুক্ত হয়ে রেইনিং। এরপরে দেখো এখানে একটা প্রিপোজিশন রয়েছে। আমরা জানি কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বটি জিরান্ড হয়ে যায়, অর্থাৎ জিরান্ড মানে হলো ভার্বের আইএনজি ফর্ম। তো জিরান্ড ও প্রেজেন্ট পার্টিসিপেলের গঠন একই, ব্যবহার ভিন্ন। যদি প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি বসে তখন তাকে বলা হয় জিরান্ড, আর যদি টেন্সের মধ্যে আইএনজি বসে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এরপর আমরা আরেকটি বাক্য দেখব। এই বাক্যের মধ্যে আফটার প্রিপোজিশন, এই জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে ইটিং। তাহলে আফটার ইটিং রাইস। এবার আমরা আরেকটা বাক্য দেখব। এখানে প্রিপোজিশন আফটার, এছাড়াও আরো অনেক প্রিপোজিশন আছে আমরা জানব। আফটার, বিফোর, ফর, এট, ইন, অন, এই যদি যে প্রিপোজিশনে আসুক না কেন প্রিপোজিশনের পর ভার্বটি আমরা আইএনজি যুক্ত করে দেব। এরপর একটি ক্রিয়া রয়েছে স্টপ, স্টার্ট, এনজয়, এই জাতীয় ভার্ব যদি থাকে তাহলে আইএনজি যুক্ত হয়। তাহলে স্টার্টের পরে যদি কোনো ভার্ব থাকে সাধারণত সেটাকে আমরা জিরান্ড করে দেব, আইএনজি যুক্ত করব। তাহলে কোনো ক্রিয়ার পরে আইএনজি যুক্ত ভার্ব যদি হয় সেটাকে আমরা জিরান্ড বলবো। আবার প্রিপোজিশনের পরে যদি আইএনজি যুক্ত হয় ভার্বটি তাহলে সেটাকে আমরা জিরান্ড বলবো। তাহলে জিরান্ড ছাড়া উপায় আরেকটা হলো প্রিপোজিশনের পরেরটাও জিরান্ড, এবং স্টপ, স্টার্ট, এনজয়ের পরে যে ভার্বটি আইএনজি যুক্ত হয় সেটাও আমরা জিরান্ড করব। তাহলে এখানে প্লে থেকে আমরা প্লেইং করে দেব। এবার আমরা আরেকটি বাক্য আলোচনা করব। এখানে খেয়াল করো দুটি অংশ বাক্যের, একটা হলো মেইন ক্লজ, আরেকটা হলো প্রেজ। হি কল্ড মি, সে আমাকে ডাকলো। রাইট এ লেটার, অর্থ দিকে খেয়াল করলে শুদ্ধ করা সহজ হবে। একটি চিঠি লিখিয়া সে আমাকে কল করলো। তাহলে লিখিয়া, ইয়া, যদি ইয়া যুক্ত হয় বাংলা উচ্চারণে তাহলে সেই ক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত করব। আরেকটা হলো বাক্যের শুরুতে যদি কোনো ক্রিয়া থাকে এবং সে কাজ করার পরে যদি আরেকটি কাজ হয় তাহলে আগের কাজটি আইএনজি যুক্ত হবে। তাহলে হবে কি? রাইটিং। এখানে মনে রাখতে হবে আইএনজি যুক্ত করার সময় যদি ক্রিয়ার পরে একটা মাত্র ই থাকে এইটা উঠে যায়। এরপরে 7 নম্বর বাক্য। এখানে একইভাবে আমরা আর অনেক বাক্য তৈরি করতে পারবো। 7 নম্বর, এখানে অর্থের দিকে যদি তাকে আমরা খেয়াল করব। উই এনজয় দ্য রাইজ সান, অর্থ হলো আমরা উপভোগ করি উদীয়মান সূর্য। উদীয়মান সূর্য, তাহলে উদীয়মান চলমানকে বোঝাচ্ছে। এখানে একটা নিয়ম আমরা মনে রাখবো, ইয়া, ইয়ে, অন্ত, মান, রত, চলমান বোঝালে ভার্বটি আইএনজি যুক্ত হবে। তোমরা একটু লিখে নাও, ইয়া, ইয়ে, অন্ত, মান, রত, চলমান বোঝালে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে একটু ছন্দে ছন্দে আমরা মনে রাখি, ইয়া, ইয়ে, অন্ত, মান, রত, চলমান বুঝালে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ ক্রিয়ার পরে যদি বাংলা ক্রিয়ার পরে যদি এই উচ্চারণটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে পারি। তাহলে এখানে আনসারটা কি হবে? রাইজিং। এখানে একই নিয়ম, ভার্বের পরে ই আছে, ই যদি থাকে ইটা উঠে যাবে রাইজ থেকে রাইজিং।
এখানে আমরা একটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি উইথ এ ভিউ টু। এখানে খেয়াল করতে হবে, আমরা শিখেছিলাম গত ক্লাসে, প্রথম ক্লাসে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে উদ্দেশ্য বোঝাতে, তাহলে এখানেও উদ্দেশ্য বোঝাচ্ছে। তবে রুলটা হলো উদ্দেশ্য বোঝাতে যদি শুধু টু থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু উদ্দেশ্য বোঝাতে যদি উইথ এ ভিউ টু বসে, উইথ এ ভিউ টু বসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভার্বটি জিরান্ড হয়ে যাবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে হেল্প থেকে হেল্পিং, এখানেও এটা জিরান্ড হয়ে গেছে, কারণ প্রিপোজিশনের পরে যদি ভার্বের আইএনজি হয় তাহলে সেটা জিরান্ড হয়। কিন্তু এটা আবার প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এখানে উদীয়মান বোঝাচ্ছে। এখানে একটা নাউনকে মডিফাই করেছে, কোনো নাউনকে যদি ভার্ব মডিফাই করে আইএনজি যুক্ত ভার্ব, তাহলে সেটা আবার প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায় এবং তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। আরেকটি বাক্য, হি ইজ অ্যাডিক্টেড টু স্মোক, সে ধূমপানে আসক্ত। তাহলে এখানে একটি নতুন নিয়ম আমরা খেয়াল করব যে আমরা আগে শিখেছি টু এর পর প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু টু যখন অ্যাডিক্টেড টু ডেভোটেড টু এর সাথে আসে তখন কিন্তু সেই ক্ষেত্রে ভার্বের আইএনজি ফর্ম হয়ে যাবে। তাহলে এখানে স্মোকিং হয়ে যাবে। আর এখানে ডেভোটেড টু, এখানে মন্দ কাজে আসক্ত বোঝাচ্ছে, আর ডেভোটেড টু ভালো কাজে আসক্ত বোঝাচ্ছে। তবে অ্যাডিক্টেড টু ডেভোটেড টু এরপরে জিরান্ড বসবে। সর্বশেষ বাক্য দেখো, উড ইউ মাইন্ড ক্লোজ দ্য ডোর। এখানে একটি শব্দ রয়েছে, খেয়াল করো, ক্রিয়া। এই ভার্বটার পরে যদি কোনো ভার্ব আসে, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তাহলে উড ইউ মাইন্ডের পরে যে ভার্বটা আসবে সেটাও ভার্বের আইএনজি যুক্ত হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, মাইন্ড ক্লোজিং। এখানে একটা নিয়ম আমরা খেয়াল করব, ক্লোজের পরে কিন্তু একটা ভাওয়েল ই রয়েছে। যদি ভার্বের পরে শুধু ই থাকে তাহলে আইএনজি যুক্ত করার সময় ইটা উঠে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আইএনজি যুক্ত ভার্বের দুইটি নিয়ম পেয়েছি, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হলো জিরান্ড। তাহলে কিভাবে চিনব আমরা কোনটি প্রেজেন্ট পার্টিসিপল কোনটি জিরান্ড? আমরা সহজভাবে মনে রাখবো, যদি প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা জিরান্ড বলবো। আর কোনো ক্রিয়ার পরে যদি ভার্বের ক্রিয়ার পরে মানে একটি ভার্ব আছে তারপরে যে ভার্বটা থাকবে সেটা যদি আইএনজি যুক্ত হয় সেটাকে আমরা জিরান্ড বলবো। তাছাড়া অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু এই শব্দগুলোর পরে যে ভার্বের আইএনজি ফর্মটা বসবে সেটাকে আমরা জিরান্ড বলবো। আর টেন্সের মধ্যে যদি কন্টিনিউয়াস টেন্স বোঝায় তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। আর যদি কোনো নাউনের সাথে বসে কোনো নাউনকে মডিফাই করে তাহলে সেই ক্ষেত্রে ওই ভার্বটিকেও আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। আরেকটি বাক্য আমরা খেয়াল করব, এখানে আই ফাউন্ড হিম রিড, আমি তাকে পড়া অবস্থায় পেলাম। তাহলে আমি যখন তাকে পেলাম বা দেখলাম তখন তার কাজটা চলমান ছিল। তাহলে যদি কর্তা কোনো ব্যক্তিকে বা কোনো কর্মকে কোনো কাজ চলা অবস্থায়, কোনো কাজ করা অবস্থায় পেয়ে থাকে এবং সেই কাজটি চলমানকে বোঝায়, তাহলে সে ভার্বটি আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে হবে রিডিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসা যাক আমরা অর্থ সহ আরেকবার সামারি করব, রিভিশন দিয়ে দিই। এখানে আমরা কি পেলাম? অ্যামিজার থাকলে ভার্বের আইএনজি হবে, নাও থাকলে অ্যামিজারের পরে ভার্বের আইএনজি হবে। এ বাক্যের অর্থ হলো সে এখন বাজারে যাচ্ছে। আরেকটা বিষয় লক্ষণীয়, কোনো বাক্যের অর্থ তোলার ক্ষেত্রে সাধারণত বা অধিকাংশ ক্ষেত্রেই কর্তার পরে বাক্যের শেষ থেকে অনুবাদ করলে অর্থটা মিলে যায়। তাহলে সে এখন বাজারের দিকে যাচ্ছে। দে ওয়ার ওয়ার্ক ইন দ্য ফিল্ড দেন, এখানে একটা নিয়ম ছিল, ওয়াজ ওয়ারের পরে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের আইএনজি যুক্ত হবে, দেন থাকলে ওয়াজ ওয়ারের পরে ভার্বের আইএনজি যুক্ত হবে। এ বাক্যের অর্থ হলো তারা তখন মাঠের মধ্যে কাজ করছিল। ইট হ্যাজ বিন রেনিং, হ্যাভ বিন হ্যাজ বিন অ্যাক্টিভ ভয়েসে ভার্বের আইএনজি যুক্ত হবে। তাছাড়া সময়ের পরিধি বোঝালে, পয়েন্ট অফ টাইম বোঝালে, পিরিয়ড অফ টাইম বোঝালে এই ক্ষেত্রে আমরা ভার্বটি প্রেজেন্ট
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব, ভার্বটি আইএনজি যুক্ত হয়ে যাবে। এখানে হলো 1 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে। আফটার 8 রাইস হি ওয়েন্ট টু মার্কেট। হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গেল। কখন বাজার গেল? আফটার 8 রাইস, ভাত খাওয়ার পরে। তাহলে ভাত খাওয়ার পরে এখানে একটা পরে প্রিপোজিশন আছে, তাহলে প্রিপোজিশনের পরে যে ভার্বটি আসবে সেটা জিরান্ড হয়ে যাবে, ভার্বের আইএনজি ফর্ম হয়ে যাবে। হি স্টার্টেড প্লে ক্রিকেট, অর্থাৎ সে ক্রিকেট খেলা শুরু করলো। তাহলে স্টার্টের পরে যে ভার্বটা আসবে সেটা জিরান্ড হয়ে যাবে, ভার্বের আইএনজি ফর্ম হয়ে যাবে। রাইট এ লেটার, একটি চিঠি লিখিয়া সে আমাকে ডাকলো। তার মানে একটা কাজ করিয়া আর একটা কাজ করলে, প্রথমে একটা কাজ করবে, সেই কাজ শেষ করে আরেকটি কাজ যখন সে শুরু করবে তখন পূর্বের কাজটি আইএনজি যুক্ত হয়ে যাবে। তাহলে বাক্যের শুরুতে ক্রিয়াটি আইএনজি যুক্ত হয়ে গেল, রাইটিং। উই এনজয় দ্য রাইজিং সান, তাহলে এখানে উদীয়মান, আমরা উদীয়মান সূর্য উপভোগ করি। উদীয়মান, এখানে একটা রুল বলেছিলাম, কোনো বাংলা ক্রিয়া যদি উচ্চারণে ইয়া, ইয়ে, অন্ত, মান, রত, চলমান বোঝায় তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে কি বোঝাচ্ছে? উদীয়মান সূর্য, যে সূর্যটি উদিত হচ্ছে, চলমান। হি কেম হেয়ার উইথ এ ভিউ টু হেল্প মি, সে আমাকে সাহায্য করার উদ্দেশ্যে এখানে আসলো। আমরা বলেছিলাম ইংরেজি বাক্যের অর্থ তোলার ক্ষেত্রে প্রথমে সাবজেক্টের অর্থ বলবো, তারপর ক্রমান্বয়ে শেষ দিক থেকে অর্থ বলে যাব। সে আমাকে সাহায্য করার জন্য এখানে আসলো। তাহলে আমরা বলেছিলাম উইথ এ ভিউ টু, এর পরে যে ভার্বটি বসবে সেটা জিরান্ড হয়ে যাবে, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম হয়ে যাবে। হি ইজ অ্যাডিক্টেড টু স্মোক, অ্যাডিক্টেড টুর পরে যদি ভার্ব থাকে সেটা আইএনজি যুক্ত হবে, অর্থাৎ সে ধূমপানে আসক্ত। মন্দ কাজে আসক্ত বোঝালে অ্যাডিক্টেড টু বসে, আর যদি ভালো কাজে আসক্ত বোঝায় তাহলে ডেভোটেড টু বসে। শি ইজ ডেভোটেড টু রিডিং বুকস, সে বই পড়তে আসক্ত। উড ইউ মাইন্ড, এটা অনেকটা অনুরোধের জন্য বোঝানো হয়, দয়া করে দরজাটা লাগিয়ে দিন। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। উড ইউ মাইন্ড বা মাইন্ডের পরে যে ভার্বটি বসে সেটা সাধারণত জিরান্ড প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। আর সর্বশেষ বাক্যটি ছিল আমি তাকে পড়া অবস্থায় পেলাম। আই ফাউন্ড হিম, আমি তাকে পেলাম, পড়া অবস্থায় পেলাম। তাহলে কি দাঁড়ালো? আমি পড়া অবস্থায় তাকে দেখতে পেয়েছিলাম। এই ক্ষেত্রে যদি দুইটি ভার্ব থাকে, কয়টা ভার্ব আছে এখানে? ভার্ব 1 আর ভার্ব 2, তাহলে এটা একটা টেন্স হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে যেই পরের ভার্বটিকে চলমান বোঝাচ্ছে, চলমান অবস্থায় পাওয়া গেল, তাহলে সেই ক্ষেত্রে ভার্বটি আইএনজি যুক্ত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা ইনবক্সে জানাবে, আমি সমাধান করে দেব। এরপরে বাড়ির কাজ। বাড়ি কাজ পূর্বের নিয়মেই প্রিভিয়াস ক্লাসের আলোকে দেওয়া হবে। এখানে সব ধরনের নিয়ম থাকবে। কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কখনো ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, কখনো পাস্ট পার্টিসিপল ফর্ম, কখনো আইএনজি ফর্ম বসবে। তোমরা সব নিয়মের আলোকে ভার্বগুলি সিদ্ধ করার চেষ্টা করবে।
ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে যে বাক্যগুলো রয়েছে, এই বাক্যগুলোর যে ভার্বগুলি রয়েছে ব্র্যাকেটের মধ্যে, সেগুলি রুলের আলোকে তোমরা শুদ্ধ করে লিখবা। ইনবক্সে আনসারটা করে জানাবে, আমি দেখে যদি শুদ্ধ হয়ে থাকলো, যদি ভুল থাকে আমি শুদ্ধ করে দেব। তো আজকের জন্য এখানে থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।